তো বন্ধুরা, মায়ের মন্দির ছাড়িয়ে কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ মাঠের দিকে কিন্তু যাচ্ছি। তো এ সাইডের ভিডিওটা একটু করে দেখাবো। তো দেখুন, আমি একটু এই সাইড দিয়ে ভাগনা আর একটা ভাই একসাথে আমরা মিলিত হলাম। এবার কিন্তু যাচ্ছি, মাঠের দিকে রওনা হচ্ছি। তো দেখুন, রাস্তাটা কিন্তু মাটির রাস্তা এবং এগিয়ে যাচ্ছি। গিয়ে আমার ভাগনা আসছে এখান থেকে। তো ভাগনা বলছে, মামা জায়গাটা খুব দারুণ। আর আমি কিন্তু ফোনটা নিয়ে ক্যামেরাই করছি। তো যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তো আমাদের সাথে থাকবেন। তো আমরা তিনজনই যাচ্ছি। তো দেখুন, পুরো কিন্তু খড় মাঠের ভিতরে। আমি একটু চারিদিকটা এদিক ওদিক ঘুরিয়ে দেখাবো যে কেমন লাগছে। তো বন্ধুরা দেখুন, পুরো গ্রাম্য এলাকা। এখানে কিন্তু খড় গাছে পরিপূর্ণ। দেখতেই পাচ্ছ আশেপাশে কত খড় গাছ। তো এখান দিয়ে কিন্তু পার হয়ে যেতে হবে আমাদেরকে। তো ওরা দুজনে চলে গিয়েছে। অবশ্য আমার ক্যামেরায় চোখ থাকার কারণে কিন্তু পাটা ভুল জায়গায় পড়ে গিয়েছে। তো দেখুন, এখান থেকে আমি একটু পাটা ধুয়ে নেব। তো পাটা ধোয়া হয়ে গেল। তো দেখিয়ে দিই কোন জায়গাটায় পাটা পড়েছিল। এখান থেকে উপরে উঠলাম। এবার দেখাবো জায়গাটা। এই জায়গা দিয়ে কিন্তু আমরা এসেছি। তো এবার এইদিকে আমরা কিন্তু রওনা হচ্ছি। তো দেখুন বন্ধুরা, বিশাল জলকার। এ প্রান্ত থেকে ও প্রান্ত মানুষ কিন্তু বোঝা যায় না যে কে যাচ্ছে। বিশাল বড় জলকার এলাকা। এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয়। ওই যে ভাগনার ভাই আগে চলে গিয়েছে, আমাকে দেখে করছে। তো আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভাগনার ভাই যাচ্ছে আর আমি ওখান থেকে জুম করে নিলাম। তো ভাগনা ওখান থেকে একটু পোস্ট নিচ্ছে আর আমি হচ্ছে ক্যামেরাটা জুম করছি আরও। তো অনেক দূর চলে যাওয়ার কারণে কিন্তু ক্যামেরাটায় ঠিকঠাক বোঝা যাচ্ছে না। তো দেখুন, ওরা কিন্তু অনেক দূরেই আছে। তো আমি আবার পুনরায় কিন্তু আমার যাত্রাটা শুরু করছি। দেখুন ওরা কত দূরে আছে আর আমি কোথা থেকে ভিডিওটা করছি সেটাও তোমাদের দেখালাম। তো এগিয়ে যাচ্ছি, দেখি আমাদের যাত্রাপথ কোথায় গিয়ে বাঁধে। তো জানি না বন্ধুরা, ভিডিওটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই দেখতে থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। আমি নতুন নতুন ভিডিও করে পাঠাবো। তো বন্ধুরা, খুবই রোদ্দুরের কিন্তু চাপ আছে। তো আমার ভাগনা আমার পাশেই আছে আর ভাইটাও একটু লজ্জা পাচ্ছে অন ক্যামেরার সামনে আসতে। তো আমরা এগিয়ে যাচ্ছি। দেখুন, এটা কিন্তু একটা বট গাছ। এখানে খেজুর গাছও কিন্তু কাটা হয়েছে। দেখুন বন্ধুরা, খেজুর গাছগুলো আমি দেখিয়ে দিলাম একটু জুম করে। তো আমরা খেজুর গাছের ওইদিকে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, সর্বশেষে বলবো যে এই জলঘাটটা তো দেখতেই পাচ্ছ কত বড় এরিয়া নিয়ে জলের চাষ করছে। তো বন্ধুরা, এখানে একটা টং আছে অনেক দূরে। আমি একটু জুম করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, ওই যে জলকারের ওইখানটায় কিন্তু যাওয়ার ইচ্ছা। তো আমরা চেষ্টা করব ওখানে যাওয়ার। তো দেখি কত দূর যাওয়া যায়। দেখতেই পাচ্ছ অনেক দূরে কিন্তু জলকারটা, খালি চোখে কিন্তু তেমন একটা দেখা যাচ্ছে না। তো জুমটা ছেড়ে দিলাম। তো দেখুন কত দূরে ওটা। তো এবার আমরা আবার এগিয়ে যাচ্ছি। খেজুর গাছ কিন্তু কাটা হয়েছে, কিন্তু এখন বর্তমানে ভাড়াতে নেই। তো আমরা এগিয়ে যাচ্ছি আর মেন উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু যাব একটা হাজরাতলার, মানে হাজরাতলায় বলে একটা জায়গা আছে, সেখানটায় যাব। এখানে কিন্তু চড়কের সময় ভূতেদের নেমন্তন্ন করে ভাত, তরকারি, বিভিন্ন রকমের মিষ্টি মিঠাইও দেওয়া হয়। তো বন্ধুরা দেখুন, খেজুর গাছগুলো কিন্তু এখানে পরস্পর লাইন দিয়ে আছে। তো যাত্রাপথে আমরা এগিয়ে যাচ্ছি। তো সামনেটা একটু দেখিয়ে দিলাম।
সামনের দিক থেকে কেমন লাগে। ফ্রন্ট ক্যামেরা একটু অন করলাম, তো এগিয়ে যাচ্ছি, আমি দেখছি নজরাটা কীরকম লাগছে। তো বন্ধুরা দেখুন, পেছন ক্যামেরাটা অন করি। এই যে হাজরাতলা, এখানেই কিন্তু শিব চতুর্দশী চড়কের সময় কিন্তু এখানেই কিন্তু ভূতেদের নিমন্ত্রণ করে ভাত খাওয়ানো হয়। অবশ্য দিনের বেলা এখানে তো তেমন কিছু মনে হচ্ছে না, কিন্তু রাত্রেবেলা সত্যি কিন্তু একটা গা ছমছমে একটা ব্যাপার আছে। তো আমরা এখান থেকে আবার এগিয়ে যাচ্ছি। তো আমরা দেখব কত দূরে এভাবে যেতে পারি। তো বন্ধুরা দেখুন, খেজুর গাছে কিন্তু ভাড় নেই, খিল করা আছে। তো দেখুন, একটু জুম করছি। তো দেখুন, গাছে কিন্তু এখন রস কাটছে, কিন্তু ভাড় এই মুহূর্তে না থাকায় আমরা ওখান থেকে ঘুরে আবার চলে যাচ্ছি, সামনে এগিয়ে যাচ্ছি। তো দেখুন, আমরা কিন্তু লাস্ট প্রান্তেই চলে এসেছি। তো এখান থেকে আমরা এবার রিটার্ন আসবো, ওই জলকারে ওই টংটার ওখান থেকে আমরা কিন্তু রিটার্ন আসবো। তো বন্ধুরা, যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করবেন। এটাই কিন্তু লাস্ট, এর ওদের সাইডে কিন্তু যাওয়ার কোনো রাস্তাই নেই, দেখতেই পাচ্ছ যে ওই সাইডে যাওয়া যাবে না। তো আমরা আবার পুনরায় রিটার্ন আসছি। তো এখান দিয়েই প্রথম যাত্রাপথ শুরু করেছিলাম। তো দেখুন, আমরা কিন্তু আবার রিটার্ন চলে আসছি, যেহেতু ওই সাইডে যাওয়ার আর জায়গাই নেই। না হলে আপনাদের উদ্দেশ্যে আরও একটু দূরে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু দুঃখিত যেতে পারলাম না, মনটাও ভেঙে গেল, খারাপ লাগছে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও আবার নিয়ে আসছি, আপনারা একটু অপেক্ষা করবেন।